আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি 2025। প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে স্বর্ণের দোকানে ডাকাতির ভিডিও ভাইরাল, গ্রেফতার হলেন সেই অভিযুক্ত প্রবাসী। ওমানের গণমাধ্যম জুড়ে বাংলাদেশ, শিরোনামে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের খবর। স্ত্রীর পরকীয়ায় ভাঙল প্রবাসীর সুখের সংসার, খেটেছেন 4 বছরের জেলও। স্বর্ণসহ সিলেট বিমানবন্দরে 2 প্রবাসী গ্রেপ্তার, জব্দ প্রায় 17 কেজি সোনা। স্পন্সর ভিসায় বড় সুখবর, 2 লাখ শ্রমিক নেবে ইতালি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের দুকুম এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা করায় এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রয়্যাল ওমান পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় জুয়েলারির দোকানদার ক্রেতার অপেক্ষায় বসে আছেন। হঠাৎ কালো হুডি পরা একজন ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে দোকানে ঢোকেন। কিছু বুঝে ওঠার আগেই অগ্নি নির্বাপক যন্ত্র সদৃশ একটি স্প্রে গান থেকে গ্যাস ছিটাতে শুরু করেন। এসবই ঘাবড়ে গিয়ে নিজেকে সুরক্ষার চেষ্টা করতে থাকেন দোকানি। তবে পরবর্তীতে তার সাহসী পদক্ষেপের কারণে ওই প্রবাসী ডাকাত দোকান থেকে পালিয়ে যেতে বাধ্য হন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। ডাকাতির চেষ্টাকে সকলেই তিরস্কার করেছেন। তবে কেউ কেউ মজার ছলে অভিযুক্ত প্রবাসীকে ভীতু এবং অপেশাদার ডাকাত বলেও অভিহিত করেছেন। যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। বহুদিন পর ওমানের জনপ্রিয় বিভিন্ন গণমাধ্যম এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য গণমাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশ। বুধবার দিনগত রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে পুরো দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর এবং ধানমন্ডি 5 নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়। রাজধানীর এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশে হাসিনার পরিবারের বাড়ি ভাঙছে বিক্ষুব্ধরা শিরোনামে প্রতিবেদন করেছে মাস্কাট ডেইলি। প্রায় একই শিরোনাম করেছে ওমান অবজারভার, সংবাদ করেছে টাইমস অফ ওমানও। এছাড়া আরব নিউজ সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক আরও কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন হয়েছে। এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি আজ সকালে খবর করেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ধ্বংস করল বাংলাদেশের বিক্ষুব্ধরা শিরোনামে। সংবাদ হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিতেও। শিরোনাম ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে প্রতিবাদকারীদের আগুন। যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ানও এ ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া রয়টার্স, তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি, মার্কিন সংবাদ মাধ্যম CNN, ভারতীয় সংবাদ মাধ্যম NTV, ফার্স্ট পোস্ট, নিউজ এক্স, হিন্দুস্তান টাইমস সহ আন্তর্জাতিক গণমাধ্যমে খবরের এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর পারিবারিক শান্তির বড় অন্তরায় যে পরকীয়া, তা আরও একবার উঠে আসলো সালাউদ্দিনের গল্প থেকে। পরিবার নিয়ে প্রবাস জীবনে পাড়ি জমান 80-র দশকে। পরে নিজের মামাতো বোনকে বিয়ে করে নিয়ে যান ব্রিটেনে। সংসারে আসে 2 কন্যা সন্তান। সব কিছু ভালোই চলছিল, কিন্তু এরই মধ্যে সব শান্তি কেড়ে নিতে হাজির হয় পরকীয়া ব্যাধি। স্ত্রীর শিক্ষা জীবনের এক বন্ধুর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। প্রতিবাদ করেও লাভ হয়নি। উল্টো নির্যাতনের অভিযোগে সালাউদ্দিনকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয়া হয়। গল্পের এখানেই শেষ নয়। আদালতের নির্দেশে 4 বছর জেল খেটেছেন। এর মধ্যে একবারের জন্য সন্তানদের ছুঁয়ে পর্যন্ত দেখতে পারেননি। এখন জামিন পেয়ে বের হতে পারলেও সন্তানদের কাছে যেতে পারছেন না। মনের কষ্ট চেপে রাখা বড্ড কঠিন। যন্ত্রণায় দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছেন। এজন্য ঘুরতে এসেছেন কুয়াকাটায়। সেখানেই প্রবাস টাইমের প্রতিনিধি হাশেম চৌধুরীকে পেয়ে সালাউদ্দিন বোঝানোর চেষ্টা করেছেন পরকীয়ার বিষ যে কত ভয়াবহ। শেষমেশ জানিয়েছেন মনের দুঃখ ভুলতে নিজের দেশে এসেছেন, কারণ আপন বলতে আছে কেবল এই দেশ আর দেশের মাটিটুকুই। বাংলাদেশে আসিয়ে আমি আপনজন এহাদি করছিলাম, মার আত্মীয়, বাপর আত্মীয়, অনেকগুলো বলি টাকা পয়সা, আপনারা টাকা
যা কিছু লাগবে এটা আনি দিবেন, কিন্তু টাকা পয়সা তার হাতে দিবেন না। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা 2 যাত্রীর কাছে বিপুল পরিমাণ সোনা পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল 9টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। বুধবার সকালে ওসমানী বিমানবন্দরে কাস্টমস মেশিন পার হওয়ার পর 2 জন যাত্রীর কাছ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা ও শুল্ক গোয়েন্দাদের যৌথ অভিযানে এই চালান জব্দ করা হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, আরব আমিরাতের শারজা থেকে বাংলাদেশে আসা বিমানের BG252 ফ্লাইট থেকে 2 জন যুবক বিভিন্ন ধরনের ফ্যান লাইট ও লকডোরের মাধ্যমে প্রায় 11 কেজির সমপরিমাণ স্বর্ণ শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। পরবর্তী সময়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের অভিযানে এ মালামাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সকাল 8:26 আরব আমিরাত থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি অবতরণ করে ওসমানী বিমানবন্দরে। এরপর 2 যাত্রীর শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা স্বর্ণের চালান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলতি বছর স্পন্সর ভিসায় 1,91,000-এরও বেশি শ্রমিক নেবে ইতালি সরকার। এ উপলক্ষে বুধবার থেকে 2025 সালে ক্লিক ডে শুরু হয়েছে। তবে বাংলাদেশিদের ভিসার অনুমতি দেওয়া বন্ধ আছে। এতে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী বেছে নিচ্ছে অবৈধ পথ। দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভিসার বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। স্পন্সর ভিসায় বাংলাদেশিদের ইতালি প্রবেশে আনুষ্ঠানিক কোনো বাধা নেই। তবে অনুপ্রবেশের ঘটনার জেরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা যেমন ভিসার অনুমতি পাচ্ছেন না, তেমনি দিনের পর দিন অপেক্ষা করে ঢাকাতেও ভিসা মিলছে না। এ অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকার এবং রোম দূতাবাসের হস্তক্ষেপ কামনা করছেন। চলতি বছর ইতালিতে মোট 1,91,450 জন শ্রমিক আসার সুযোগ পাবে। এর মধ্যে 1,10,000 মৌসুমি ভিসায়, 70,720 জন সাধারণ ভিসায়, ব্যক্তিগত কাজের ভিসায় 730 জন এবং স্বাস্থ্যসেবা খাতে অতিরিক্ত 10,000 শ্রমিক আসার সুযোগ পাবেন। যারা এরই মধ্যে আগাম ফরম পূরণ করেছেন তারা 5, 7 এবং 12 ফেব্রুয়ারি বিভিন্ন ক্যাটাগরিতে ক্লিক ডেতে অংশ নিতে পারবেন। দর্শক, দেখছিলেন প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে স্বর্ণের দোকানে ডাকাতির ভিডিও ভাইরাল, গ্রেফতার হলেন সেই অভিযুক্ত প্রবাসী। ওমানের গণমাধ্যম জুড়ে বাংলাদেশ, শিরোনামে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের খবর। স্ত্রীর পরকীয়ায় ভাঙল প্রবাসীর সুখের সংসার, খেটেছেন 4 বছর জেল। স্বর্ণসহ সিলেট বিমানবন্দরে 2 প্রবাসী গ্রেপ্তার, জব্দ প্রায় 17 কেজি। স্পন্সর ভিসায় বড় সুখবর, 2 লাখ শ্রমিক নেবে ইতালি। এই ছিল প্রবাসীর সিটি প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।